This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. কালীপুজোর মেলায় খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু এক দোকানির, অসুস্থ ৩ পুলিশ কর্মী সহ ৭ জন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেলা চত্বরে। মৃত ব্যক্তির নাম নরেশ পণ্ডিত, বয়স আনুমানিক ৪৬ বছর। তার বাড়ি হাওড়া জেলার বেলুড় এলাকায়। মেলায় তিনি মহিলাদের কানের দুল বিক্রি করতেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের তকিপুর এলাকায়। তারপরে একজন এখানে মারা গেল কিভাবে গেল সেটা আমরা জানি না, কিন্তু খাবার খেয়েছে, কোথায় খেয়েছে আমরা কি করে জানবো? আমরা বাইরের লোক ধরুন মেলায় এসেছি। লোকটা কি সিমটম দেখা দিয়েছিল সকাল থেকে? ও বমি করছিল আর ওর পায়খানা আর বমি হচ্ছিল, আর ও আমাকে সকালে বলছিল এরকম ব্যাপার। ওর বাড়ির লোক এসেছিল, বাড়ির লোক ও বললো যে আমার বাড়ির লোক আসছে, আমি বাড়ি চলে যাবো। ও কানের বিক্রি করে আমার পাশে শুয়েছিল, দিয়ে ওই লোকটা আমরা এখানে মাল বিক্রি করছি আর ওখানে শুয়েছিল, মারা গেছে। ওটাই অতটুকু। এখানেই মারা গেছিল? হ্যাঁ, এখানেই মারা গেছে, মেলাতেই। ওই আপনার ওই কি বলে ওটা, আরে পোস্ট অফিস আছে ওখানটায়। নাম ওনার? নাম ফাম জানি না, একসঙ্গে মেলা করি এটাই জানি। আপনি মেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলায় মাল। এই তো আমার এই খেলনা মাল। এই তো উনি কি বিক্রি করছিলেন? উনি কানের বিক্রি করছিল, কানের দুল। খাওয়া দাওয়া কোথায় করেছিল? খাওয়া দাওয়া এখানে খেয়েছিল, যে সব লোকই এখানে খাচ্ছে। এবারে যারা খাচ্ছে তারাই বলতে পারবে। এই বাড়ি পাশে বাড়ি? হ্যাঁ, এখানেই তো। আগের দিন কি সুস্থ ছিল? আগের দিন হ্যাঁ সুস্থ ছিল, ও এসেছিল, দেখা করলাম, আমরা মাল বেঁচেছে। আপনাকে কি বলেছিল? ও বলছিল যে আমার পেটে লাগছে আর বমি হচ্ছে, এটাই বলছিল। খাবার খেয়ে এরকম কিছু বলেছিল কি? খাবার খেয়ে সব কিছু বলেনি, যেটা আমাকে বলেনি। ও বললো যে আমার ঘরের লোক আসছে, আমি আর ব্যবসা করতে পারবো না, আমি বাড়ি যাবো। আমি বললাম তুমি তাহলে হসপিটাল যাও। আর একজনকে হসপিটাল টোটো চাপিয়েছি, ও গিয়েছিল, ও ডাক্তার দেখিয়েছে। আরো কি লোক অসুস্থ হয়েছে? আরো লোক অসুস্থ আছে, আপনি হসপিটালে গেলেই দেখতে পাবেন। আপনার নাম? আমার নাম রিন্টু শেখ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন নরেশ সহ একাধিক ব্যক্তি। শনিবার সকালে মেলা চত্বর থেকে নরেশ পণ্ডিতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে পুলিশ। অসুস্থ অবস্থায় ৩ পুলিশ কর্মী সহ অন্যান্যরা গুসকরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। তার শরীর অসুস্থ ছিল, খাবারের পয়জন নাকি ফুড পয়জন হয়েছে বললো। হ্যাঁ, ওই নিয়ে ওই কাল থেকে অসুস্থ ছিল, আজকে মারা গেছে। এই পাশের এইখানে কোথাও খেয়েছিল কার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, সবাই যত লোক আসে ওই বাড়িতেই খাওয়া দাওয়া করে। হ্যাঁ, পয়সা দেয়। প্রায় লোকই খায়। কি মনে হচ্ছে মারা গেছে খাবার খেয়ে? হ্যাঁ, ওটাই তো বলছে। যে মারা গেছে তার নামটা আমি সঠিক জানি না। উনি এসেছিলেন হাওড়া থেকে। কি বিক্রি করছিল? ও কানের দুল টুল। হ্যাঁ। আপনি চিনেন ওই ভদ্রলোককে? হ্যাঁ, ভদ্রলোককে চিনি। মানে প্রতি বছর আসেন? হ্যাঁ, আমরা প্রতি বছর। কোথায় খাই উনি? এই পাশের এইদিকে কোথায়, এই দাদা বাড়িতে খেয়েছে না অন্য কোথায় খেয়েছে বলতে পারছি না সঠিক। ওরা। আপনার নাম? আমার নাম ফটিক। অভিযোগ, স্থানীয় এক বাড়িতে তৈরি করা খাবার খাওয়ার পরেই অসুস্থরা লক্ষণ দেখা যায়। যদিও খাবার খেয়ে অসুস্থরা ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ওই বাড়ির গৃহকর্ত্রী। কাজের লোক এসে ওখান থেকে সমস্ত বাসন নিয়ে ধুই। কতজন খাওয়াইছিল আজকে? 55 জন। দিয়ে কি শুনলেন তারপরে? 55 জন খাই, আমি 20 বছর ধরে খাওয়াচ্ছি। কালকে রাতেও আমার 10টা পুলিশ খেয়েছে, আজকে দিনেও আমার 11টা পুলিশ খেয়েছে। আজকে দিনে আর কেউ খেয়েছে? না, শুধু পুলিশ। খালি পুলিশ? তো পুলিশ খেয়েছে। পুলিশ কি অসুস্থ হয়েছে খেয়ে এরকম কিছু? কালকে রাতেও 10টা পুলিশ খেয়েছে, আজকে রাতেও সেই 11টা পুলিশ খেয়েছে, কোনো অসুস্থ নেই। আর 20 বছর ধরে আমি করছি এটা। আর ওই খাবার আমার ছেলে এখানে বসে একই খাবার ওখানে টেবিলে যাদের খেতে দিয়েছি, এখানেও ওখানে 5 জনকে খেতে দিয়েছি। তার মধ্যে 3 জন সুস্থ আর 2 জন অসুস্থ। 3 জন এখানে মেলা করছে। একজন মেলা কর্মী কি মারা গেছে এরকম শুনেছেন কিছু? আর সে আমাদের বাড়িতে খায়নি, সে বড়বেরুনে মেলা করছিল। বড়বেরুনে মেলা করে হঠাৎ করে এসেছে যেদিন, সেই দিনই যেদিন এসেছে আজকে মারা গেছে। এই তো কাল এসছে মনে হয়, কাল এসছে, আজ মারা গেছে। আপনার বাড়িতে খেয়েছিল? না, সে খাবে কোথা থেকে? সে তো বড়বেরু চিনি না তো, সে নতুন। সে আংটিওয়ালা না কি আমরা জীবনেও দেখিনি। এই তো এর আসছে এত বছর ধরে, কিন্তু আমরা তাকে দেখিনি। আপনার নাম দিদি? আমার নাম রেখা মিত্র।
কোথায় বাড়ি আপনার? এই এটাই তো বাড়ি এটা বাড়ি তো বটে, গ্রামের নাম তো বলতে হবে আপনাকে। লক্ষ্মীপুর। তার দাবি বহু বছর ধরে মেলার দোকানিরা এবং পুলিশ কর্মীরা তার বাড়িতে খাওয়া দাওয়া করে থাকে। এরকম হতেই পারে না। এদিন রাতেও তার বাড়িতে মেলার কয়েকজন দোকানি এবং পুলিশ কর্মীরা খেয়েছেন। এমনকি তার ছেলেও ওই একই খাবার খেয়েছে। তার মধ্যে 2 জন অসুস্থ থাকলেও বাকি 3 জন সুস্থ মেলায় দোকানদারি করছেন। আমি তো সেটা কিছু বুঝতে পারছি না। কি বলছো আপনাদের? বলছে ঝাপ নামি দাও মেলা, ওই ও বাড়ির লোক বলছে। কোন বাড়ি? এই যে এই বাড়ি। কেন কিছু জানেন ঝাপ নামাতে? না জানি না, আমার তো মেলা থেকে বেরোতে পারিনি তো কি জানবো। মেলা তো ভিড় ভাটাতে নিয়ে কিছু বেরোতে পারিনি। মহিলা মহিলা বললো ঝাপ নাও মেলার দোকান। তার আরও দাবি মৃত ব্যক্তিকে তিনি চেনেনই না, তিনি মেলায় নতুন এসেছেন। অন্যদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে আউশগ্রাম থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের পরেই ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে অনুমান পুলিশের। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।